হ্যালো ভিউয়ার্স, আজ 21শে নভেম্বর রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন নৌ রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি টাইম শিডিউল জানিয়ে দেবো। আর এই মুহূর্তে আমি সদরঘাট ঠিক 1 নম্বর পন্টনে রয়েছি, যেখান থেকে ঢাকা বগা পটুয়াখালীর নৌযানগুলো পেয়ে যাবেন। আজকে সন্ধ্যা 7টা নাগাদ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এমভি কুয়াকাটা 1 এই নৌযানটি, এবং আগামীকাল পটুয়াখালী থেকে কিন্তু ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। এবং পরবর্তীতে যে নৌযানগুলো রয়েছে ঢাকা বরিশাল নৌরুটের অনেকগুলো লঞ্চে কিন্তু বর্তমানে ঘাট প্লেজে রয়েছে, কিন্তু সবগুলো নৌযান কিন্তু ছেড়ে যাবে না। সুরভি 7 রয়েছে আজকে ঘাট প্লেজে দেখতে পাচ্ছি। আমি কীর্তনখোলা 10 নতুন করে কিন্তু রং করা হয়েছে। সামনে সবগুলো রেখে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এবং নিচে এখনও রঙের কাজ চলমান। এবং এদিকে রয়েছে সুন্দরবন 15। তার পরে রয়েছে কিন্তু এমবি প্রিন্স আওলাদ 10 এই নৌযানটি দেখতে পাচ্ছি। ঢাকা বরিশাল রুটে বর্তমানে কিন্তু দুটি কোনো দিন 3টি করে নৌযান চলাচল করছে। আর যেহেতু শুক্রবার, মোটামুটি যাত্রী চাপ বিবেচনায় 4টি নৌযান রয়েছে এম খান 7, যেটি ঢাকা বরিশাল রুটে বর্তমান রোটেশন বা কোনো নির্দিষ্ট অফ ডে ছাড়াই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিদিন। ঢাকা থেকে একদিন পর পর পেয়ে যাবেন এবং বরিশাল থেকে একদিন পর পর। এবং রয়েছে কুয়াকাটা 2 আজকে এম খান 7 লাস্ট ট্রিপে ছেড়ে যাবে আজকে 9টা 30 থেকে 40 মিনিট এই সময়ের মধ্যে। তার আগে রয়েছে কুয়াকাটা 2 সরি। এবং এদিকে রয়েছে আজকে পারাবত 12 এবং শুভরাজ 9। তো 4টি নৌযান আজকে 9টা থেকে 9:30 এর মধ্যেই ছেড়ে যাবে। আর ঢাকা থেকে ভায়া বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে এমভি সুন্দরবন 12 এই নৌযানটি। রাত্র 8টা 15 ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপে, নলছিটি, বরিশাল এই ঘাটগুলো ধরে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া রুটে আজকে ছেড়ে যাচ্ছে রাজদূত প্রাইমের প্রক্সি টিপ নিয়ে এমবি আরাফাত 7, যে নৌযানটি আগে ছিল এমবি পুবালি 7। নৌযানটি নতুন মালিকানা পরিবর্তন হয়ে আরাফাত 7 নামে যুক্ত হয়েছে এবং প্রক্সি টিপ হিসেবে আজকে ভান্ডারিয়া যাবে ঠিক সন্ধ্যা 7টায়। কেবিন বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে। এবং এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে এমবি অভিযান 5। ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রাত্র 8টা 30 এবং রাজহংস 10 রয়েছে 9টা 40 ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে নৌযানটি। ঢাকা থেকে আমতলী রুটটি বন্ধ রয়েছে এবং বরগুনা রুটে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করার কারণে আপনারা ঢাকা থেকে একদিন পর পেয়ে যাবেন। অর্থাৎ আজ ঢাকা থেকে কোনো নৌযান নেই বরগুনার, কিন্তু বরগুনা থেকে আজকে ছেড়ে আসবে এবং আগামীকাল ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বেতুয়া চরফ্যাশনের নৌযানগুলো রয়েছে এখানে এমভি তাশরিফ এবং 3 এবং তাশরিফ 2 রয়েছে। আর ফার্স্ট ট্রিপ রাত্র 8টা এবং সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে রাত্র 8টা 20। আর ঠিক এখানেই পেয়ে যাবেন ঢাকা ইলিশার নৌযানগুলো রাত্র 10টায় যে কোনো একটি নৌযান, এবং রাত্র 11টায় পেয়ে যাবেন আরও একটি নৌযান। এছাড়াও বাড়তি ট্রিপ হিসেবে রাত্রে ছেড়ে যাবে শরীয়তপুর নড়িয়ার উদ্দেশ্যে রাত্র 11টায়
এবং 10:30 ডামুড্ডার উদ্দেশ্যে, রাত্র 8:30 পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। ফারহান 8 রয়েছে এবং ফারহান 3 রয়েছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। হাতিয়ার নৌযানগুলো 5টা থেকে 5:30 এর মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায়। এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6টায়। এমবি বন্ধন 5 নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি চাঁদপুর ঘাট করবে। আর এদিকে রয়েছে আজকে এমবি আসা যাওয়া 5 চরমন্তাজের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে নৌযানটি ঢাকা সদরঘাট থেকে। গ্লোরি অফ শ্রীনগর 7 রয়েছে লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7:15 ছেড়ে যাবে। এছাড়াও রয়েছে ঢাকা থেকে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমবি জামাল 9। নৌযানটি ঠিক সন্ধ্যা 7:30 ঢাকা সদরঘাট ত্যাগ করবে এবং পাশাপাশি ভোলাকা ঘাটের উদ্দেশ্যে একটি নৌযান রয়েছে এমবি কর্ণফুলী 9, রাত্র 8:45 নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। পাশাপাশি জাকি সম্রাট 3 রয়েছে আজকে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। আর ঢাকা থেকে সরাসরি খেপুপাড়ার উদ্দেশ্যে পূবালী 6 রয়েছে সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছি ঈদগাহ ফেরিঘাট থেকে ঈগল 9 কিন্তু চাঁদপুর ঢাকা ঘাট করলো। এই মুহূর্তে ঘাট প্লেসে রয়েছে নৌযানটি। সম্ভবত সন্ধ্যা 6:30 নাগাদ আবার ছেড়ে যাবে ঢাকা থেকে, অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন। ঈদগাহ ফেরিঘাটের নৌযানটি সন্ধ্যা 6:30 চাঁদপুরের উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যায় চাঁদপুর হয়ে ঈদগাহ ফেরিঘাট, সেটি রোটেশনে প্রতিদিন একটি করে নৌযান পাবেন। বাগেরহাট 2 সম্ভবত নৌযানটি অন্য কোনো প্রক্সি টিপ নিয়ে ঢাকা সদরঘাটে বার্থিং করলো মাত্র। ঢাকা থেকে বিকাল 3টায় সম্ভবত কর্ণফুলী 3 রয়েছে আজকে। যদি সম্পদ না চায় তাহলে বিকাল 3টা নাগাদই 4টা নাগাদ ছেড়ে যাবে ইলিশার এই নৌযানটি। এছাড়াও রয়েছে চাঁদপুরের নৌযানটি রয়েছে, চাঁদপুরের ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে চাঁদপুর হয়ে এমবি নিউ আলবোরাক। বিকাল 3:30 ছেড়ে যাবে নৌযানটি এবং প্রতিদিন সকাল 9:30 চাঁদপুর থেকে ছেড়ে আসে এবং সম্ভবত 8:30 নাগাদ ফেরিঘাট থেকে ঢাকা ছেড়ে চাঁদপুর ঘাট করে। এছাড়া রয়েছে এমবি ঈগল 4 সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি দুপুর 2:30 নৌযানটি এখনই রেডি হচ্ছে ছেড়ে যাওয়ার জন্য এবং চাঁদপুর থেকে 10:40 বগদাদের 13 কিন্তু ছেড়ে আসছে, এই মুহূর্তে বার্থিং করছে সদরঘাটে। ঢাকা থেকে মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভায়াঘাট হয়ে কিন্তু সর্বশেষ চরভৈরবী পর্যন্ত নৌযানটি চলাচল করে প্রতিদিন। ঢাকা থেকে রাত্র 10:30। ছিল লঞ্চগুলো এবং পরবর্তীতে ঢাকা চাঁদপুর রুটের নৌযানগুলো আপনারা রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন। আর ঢাকার ঠিক লালকুটি ঘাটের শেষ প্রান্তে রয়েছে ঢাকা নৌবাহিনী, সম্ভবত কোনো মহড়া চলছে, যার জন্য সেই পাশে যাওয়া নিষেধ এখন এই মুহূর্তে। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।